গরুটার কি সমস্যা হয়েছিল একটু বলেন তো আমাকে। গরুটা অনেক ভালো ছিল। সেই গরুটা হচ্ছে একজনের কথা শোনার পরে আমরা স্টোরন ভেট ওষুধটা এনে খাওয়াইছি। খাওয়ানোর পর আমার গরু 6 দিন খাওয়ানোর পরে আমার গরুটা হচ্ছে আর মানে রক্ত আমাশা শুরু হয়েছে আর না বাঁচা হয়ে গেছে। আচ্ছা, এর জন্য আপনাকে আমরা ডাকছি। না পরে তো ওই যে ইয়াকে চিকিৎসা করাইছেন বোধহয় আরেকজনকে ডেকে, তাই না? মোটামুটি ওইটা ভালো হয়েছে, কিন্তু হ্যাঁ, আমি ডাক্তার আনছি, চিকিৎসা করছি, কিন্তু গরু মোটামুটি ভালো হয়ে গেছে, কিন্তু গরু খাইতেছে না, একদমই খাচ্ছে না। একদমই খায় না। স্টেরনটা খাওয়াইলেন কিসের জন্য? গরুটা খুব ছিল, কি উত্তেজনা ছিল বেশি, না? হ্যাঁ, উত্তেজিত। লাফালাফি করতো তো সেজন্য। প্রিয় খামারি ভাই ও বোনেরা এবং যারা শুনছেন, আসলে এই ভিডিওটি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ বলবো যে যে সমস্ত খামারিরা এরকমের মানে খুব অদক্ষ বা অজানা কিছু লোক, যারা আসলে এই বিষয়ে কিছু জানেই না বা জ্ঞান নাই, এরকমের কিছু গ্রাম্য বিভিন্ন লোকজন থাকে, তারা বিভিন্ন পরামর্শ দেয়। তো উনি এরকমের একজনের কাছ থেকেই গরুর উত্তেজনা বেশি বা গরু এক্সাইটেড থাকতো বেশি, এই জন্য বলাতে সেই যে ঘটনাটি ঘটছিল যে এখানে 6 দিন স্টেরন ট্যাবলেট, যেটা আমরা আসলে উপাদান হচ্ছে ডেক্সামিথাসোন, স্টেরয়েড জাতীয় ওষুধ, এটা খাওয়ানোর পরে প্রচুর পাতলা পায়খানা করে এবং সেখানে ব্লাড মিশ্রিত পাতলা পায়খানা। পরে এখানে যে আমাদের পল্লী চিকিৎসক সোহেলের মাধ্যমে চিকিৎসার ফলে এটি রক্তটা বন্ধ হলেও এখন গরুটা একদমই খাচ্ছে না। তারপরেই আমার আশা, আমি আসলে যে কথাটি বলতে চাচ্ছি, স্টেরয়েড হচ্ছে এমন একটা ওষুধ যেটা একমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের প্রেসক্রিপশন ছাড়া এটা বিক্রিও নিষেধ এবং এটা খাওয়ানোও নিষেধ। তো যারা এরকমের খামারি আছেন অবশ্যই এ বিষয়ে সচেতন হবেন, কারণ গরুর এমন কোনো সমস্যা হয়নি যার জন্য এইগুলো খাওয়ানো লাগবে। নিশ্চয়ই এই প্রোডাক্টটির ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা আছে এবং খুব প্রয়োজন না হলে এটি ইউজ করাও হয় না। আমি অন্যান্য যারা পল্লী চিকিৎসক আছে, এটা এই প্রবণতাটা দেখা দেয়, এটাও কিন্তু এই ঘটনাটাই ঘটছে, আমি সেটা জানতে পেরেছি, যদিও নামটা বললাম না। তো তারা এই ধরনের পরামর্শ দেয় যে হরহামেশা হয়তো সামান্য কিছু লাভের আশায় কিছু ট্যাবলেট হাতে ধরিয়ে দেয়, তার ফলে খামারিরা পরে বিপাকে পড়ে। তো এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। সাথে সাথে খামারিদেরকেও মানে যেখানে সেখানে আসলে পরামর্শ নিয়ে যাবে না। আর আমার কাছে এখানে আরেকটা জিনিস মনে হয় যে এই যে সমস্ত কোম্পানি এরকমের স্টেরয়েড ট্যাবলেট বাজারজাত করে, বিশেষ করে অ্যানিম্যালের ক্ষেত্রে, এটা সম্পূর্ণ ট্যাবলেট ফর্মটা নিষিদ্ধ হওয়া উচিত। ধন্যবাদ।